আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম। গ্রিন টি বা সবুজ চা এখন অনেকের কাছেই পরিচিত। যারা চা লাভার আছেন তারা যেমন দুধ চা, লাল চা পছন্দ করেন, একইভাবে সবুজ চাও কিন্তু অনেক পছন্দ করেন, কেননা সবুজ চায়ের আছে অনেক উপকার। আর বাঙালি যে কোনো উপকারী জিনিসকে কিন্তু কষ্ট হলেও খেতে পছন্দ করে। আমারও তেমন খুবই পছন্দ গ্রিন টি। বাজারে বিভিন্ন রকমের গ্রিন টি আছে। আজকে আমি ফ্রেশের গ্রিন টি দিয়ে আপনাদেরকে সুন্দর করে কিভাবে বাসায় খুব সহজে গ্রিন টিটা বানিয়ে নেবেন শিখিয়ে দিব। আমি সবসময় গ্রিন টির পাউচগুলো কিনতে বেশি পছন্দ করি। অনেকে আছে যারা একসাথে দানাগুলো কিনে থাকেন এবং পরিমাণ মতো চামচের সাহায্যে নর্মাল যেভাবে আমরা বাসায় চা বানাই সেভাবে বানিয়ে থাকেন। তবে আমার কাছে মনে হয় পারফেক্ট একটা পরিমাপের জন্য এরকম গ্রিন টির পাউচ ব্যবহার করাই ভালো, কেননা এই টি ব্যাগগুলোতে কিন্তু আপনার এক কাপের জন্য পর্যাপ্ত যে চা থাকা প্রয়োজন সেই চাটাই কিন্তু থেকে থাকে। তো চলুন আর দেরি না করে আমরা কিভাবে মজাদার এই গ্রিন টি তৈরি করে ফেলবেন সেটা দেখিয়ে ফেলি। আর এই গ্রিন টিটা কিন্তু অবশ্যই আপনারা খাওয়ার চেষ্টা করবেন। অনেকে আছে গ্রিন টির সাথে আপনার মধু অথবা চিনি ব্যবহার করে থাকেন। আমার বাসায় আমি চা তৈরির সময় সবসময় ফিল্টারের পানি ব্যবহার করি। আর যেহেতু ফিল্টারের পানি ব্যবহার করছি, একদম গরম বলক উঠে ফেলার মতো সময় পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব না। এই যে খুব সুন্দর করে আমি 3 কাপ দিয়ে দিলাম। এখন হচ্ছে জাস্ট সার্ভ করে ফেলবো। এবং এটা কিন্তু খুব সহজেই অফিসে কিংবা বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন। আসলে আপনাদের সাথে ছোট থেকে বড় সব কিছুই শেয়ার করতে আমি অনেক বেশি পছন্দ করি, সেই জন্য আজকের এই গ্রিন টি বানানোর পদ্ধতিটাও শেয়ার করে ফেললাম। আপনারা কিভাবে বাসায় গ্রিন টি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্রেশের কিন্তু 2 রকমের গ্রিন টি পাওয়া যায়। আমি এখানে প্রিমিয়াম গ্রিন টিটা নিয়েছি। এছাড়া হানি ব্লেন্ডার্স চয়েস, কাজি এরকম বিভিন্ন রকমের গ্রিন টির পাউচ কিন্তু আসলে পাওয়া যায়। অনেক গ্রিন টি আবার আছে, বিশেষ করে লিপটন বা টাটা টি ব্র্যান্ডে দেখবেন হানি অথবা লাইম, এগুলো ফোকাস করে আলাদা করে গ্রিন টি দেওয়া আছে। আজকে আপনাদের সাথে গ্রিন টির টি ব্যাগের একটা ছোট টিপস শেয়ার করে দেব। আমরা অনেকেই এভাবে টি ব্যাগটা বারবার ভিজিয়ে লিকারটা তৈরি করার চেষ্টা করি, কিন্তু একটা চা চামচের সাহায্যে খুব সহজেই কিন্তু আপনারা লিকারটা চেপে বের করে ফেলতে পারেন। এখানে আলাদা করে ছাঁকনি বা অন্য কোনো কিছুর কিন্তু প্রয়োজন হবে না। আজকে এই টিপসটা সম্পর্কে প্রথম কে জানলেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি আগে থেকেও জানেন বা আগে থেকে আপনারা এটা প্র্যাকটিস করেন তাহলে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। গ্রিন টির উপকারিতা কী তা আর না বললেই চলে। তারপরও বলি, যারা আসলে নিজেদের মুষ্টিগত থেকে অথবা মেটাবলিজম যেটা আমাদের শরীরের বলে সেটা থেকে একটু বেরিয়ে আসতে চান তাহলে কিন্তু এই গ্রিন টি খাওয়া খুবই ভালো। যদিও অনেকে সাজেস্ট করে যে দুপুরের খাবারের পরে অর্থাৎ বিকালের দিক থেকে আমাদের আসলে গ্রিন টি খাওয়া উচিত না, কেননা যেহেতু এটা ক্যাফেইন জাতীয় পণ্য তাহলে রাতের ঘুমের অসুবিধা হতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য গ্রিন টি কিন্তু অত্যন্ত উপকারী, তবে কিডনি রোগ থাকলে একটু দেখে শুনে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। এই তো এখন এই যে ভর দুপুরে আমি এই সবুজের সাথে মিলে মজাদার গ্রিন টি উপভোগ করব। আজকের এই ভিডিওটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আমাদের পেজে যারা এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন সাপোর্টার আছেন তারাও কমেন্ট করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব তাদের সাপোর্ট করার জন্য।